পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দেশব্যাপী ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দিনাজপুর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে গাছের চারা রোপণ করে এর সূচনা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম পরিবেশ রক্ষায় কৃষক দলের এই সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, জলবায়ু সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, শ্যামল, বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ সময় তিনি পরিবেশের সবুজায়নে সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনায় ও পতিত জমিতে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণে এগিয়ে আসার জন্য উদ্যত আহ্বান জানান। উদ্বোধন করলেন আমি টেলিভিশন প্রোগ্রামে। আমাদের এই নবাবগঞ্জের বাংলাদেশে যদি 10টা পুরস্কার পেয়ে থাকে, আমাদের নবাবগঞ্জের 4টা না 5টা পুরস্কার পেয়েছে এবং তার মধ্যে 2 জন মহিলা আছে। তাই আজকে বলছি, গাছ লাগানো তো আমাদের সকলের জন্য, আমাদের জীবনকে পরিচালন করার জন্য গাছের বৃক্ষের আমাদের দরকার। একজন পবিত্র কোরআনে আছে, আল্লাহ গাছপালা বৃক্ষাদি আল্লাহ পাকের জিকির এবং সিজদা করেন, সবচেয়ে বড় কথা এটা। এবং এই গাছ রোপণের মধ্য দিয়ে আমরা আমাদের আগামীর বাংলাদেশ, সবুজের বাংলাদেশ যেন গড়তে পারি। এবং আমাদের বিএনপির যে কর্মসূচি, এটি মানুষের কাছে গ্রহণযোগ্য একটি কর্মসূচি। আপনারা দেখেন, খাল খনন। আজকে আমি দিনাজপুর সদরে আপাতত 3টি খালের, একটি 6 নম্বর ইউনিয়ন, একটি 2 নম্বর ইউনিয়ন, একটি 9 নম্বর ইউনিয়নে খাল খনন করা, মানে প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে খাল খনন করেছি। আজকে এমন 9 নম্বর ইউনিয়নে আমার মাথার উপরে আমি ডুবে যাব, হাতের উপরে পানি। 2 নম্বর ইউনিয়নে সেখানে মাছের আবাদ করতেছে, এই কয়েকদিন আগে খাল খনন ছিল, মাছের আবাদ, হাঁসের আবাদ করতেছে। আজকে যে এলাকাতে খালটা খনন হয়েছে এবং পাশ দিয়ে গাছপালা রোপণ করা হয়েছে, আপনারা যে দেখেন 6 নম্বর, 9 নম্বর, 2 নম্বর ইউনিয়ন দেখেন, এত চমৎকার হয়েছে যে আমাদের এই খাল খনন এবং বৃক্ষরোপণ। এবং সঙ্গে আজকে আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলবো যে আজকে সারা দেশব্যাপী ফ্যামিলি কার্ডের অংশ হিসেবে আমাদের 10টি ইউনিয়ন এবং পৌর অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের নির্বাচনী আমার 3 আসনে অতি দ্রুত সময়ের মধ্যে সার্ভে হবে। সরকারি কর্মকর্তাদের মধ্য দিয়ে প্রত্যেকটি পরিবারের সার্ভে করা হবে এবং পরবর্তীতে ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ প্রদান করা হবে দ্রুত সময়ের মধ্যে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই যে কৃষক কার্ড, আমাদের দিনাজপুর সদর 3 আসনে 4 নম্বর শেখপুরা ইউনিয়নে 3টি ওয়ার্ডে আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে, সার্ভে হচ্ছে তো না, 3টি ওয়ার্ডে, একটি ইউনিয়নে 3টি ওয়ার্ড, 4 নম্বর শেখপুরায় কৃষক কার্ড দেওয়ার জন্য সার্ভে চলতেছে। এবং যে কৃষক কার্ডের মধ্য দিয়ে একজন প্রান্তিক কৃষক সেখানে বিনামূল্যে সার, কীটনাশক ঔষধ, বীজ থেকে আরম্ভ করে কিছু যন্ত্রপাতিও রাষ্ট্রীয়ভাবে বিনা পয়সায় বর্তমান সরকার ঘোষণা করেছেন তাদেরকে দেওয়ার জন্য। অর্থাৎ আমরা বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সরকারে ছিলেন, আজকে তার এই উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন। উনি পিতা এবং মরহুম আমাদের প্রিয় মায়ের অনুসারী হিসেবে আজকে বাংলাদেশের কৃষি খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে সর্বাধিক বরাদ্দ প্রদান করেছে বর্তমান এই 26-27 অর্থ বছরের বাজেটে। তাই আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে আমরা এখান থেকে আমরা শুধু বৃক্ষ মেলায় গাছ লাগা উদ্বোধন নয়, সবাই আমরা আজকে এখান থেকে যে আমরা আমাদের পরিবারের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের দেশের জন্য
আমাদের পারিপার্শ্বিক সামাজিক অবস্থার উন্নয়নের জন্য আসেন। আমরা সকলে মিলে একটি করে গাছ লাগাই, যে গাছটি ইনশাল্লাহ আমাদের সর্বক্ষেত্রে, সেই গাছটি আমাদের সামাজিক উন্নয়নে আমাদের সহযোগিতা হবে। আর বক্তব্য না বাড়িয়ে আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি দিনাজপুরে শুভ উদ্বোধন ঘোষণা করছে। সকলকে ধন্যবাদ। শহীদ জবারক প্রিয় নেত্রী আমাদের মা, আল্লাহ পাক ওনাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এবং ইনশাআল্লাহ আমরা সকলে মিলে। জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের রংপুর বিভাগের সহ-সাধারণ ও সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুর ইসলাম সাগর, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আক্তার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক শরীফ জাকির হীরা, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা জনি এবং আব্দুল খালেক সহ কৃষক দলের স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত সব নেতৃবৃন্দ উন্মুক্ত মাঠে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি পরিবেশের সার্বিক ভারসাম্য রক্ষায় সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।